বন্ধুরা, পায়েলস মিক্স ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আগের দিনে যে ব্লগটি দিয়েছিলাম সেটা দেওঘর সৎসঙ্গ মন্দিরের। তারপরেই সেখান থেকে আমরা চলে যাই বৈদ্যনাথ ধাম মন্দিরে ঠাকুরের দর্শন করতে। কিন্তু গিয়ে দেখি এত ভিড় সেইখানে, বাপরে বাপ, মানে চারিদিকে লোক গিজগিজ একবারে করছে। তারপরেই সেখান থেকে ভাবছি কি করব, কোন দিকে যাব, চারিদিকে এত ভিড়। তারপর সেখান থেকে আমরা টিকা নিতে গেলাম। টিকা নেওয়ার পরেই আমরা ভাবলাম যাই লাইনে গিয়ে দাঁড়াই, একবার দেখি যদি ঠাকুরের দর্শন পাই আমরা। লাইনে যেতে যেতেই ঠিকই লাগছিল, ভাবছিলাম ফাঁকাই রয়েছে একদমই, দিয়ে আমরা ভালোই হেঁটে যাচ্ছিলাম। তারপর হট করে গিয়ে দেখি সামনে এত ভিড়, মানে এতই লাইন যে মানে একদম বিকেল হয়ে যাবে, আর আমাদের ট্রেন তো দুপুরেই রয়েছে। সেই জন্য আমরা আবার ওখান থেকে ফিরে চলে এলাম, পুজো দেওয়া আমাদের হলো না। তারপরে ফেরার পথে দেখলাম চারিদিকে ওখানে যে ছোটোখাটো বাজার রয়েছে, দোকানপাট রয়েছে, সেইখানে চারিদিকে দেখছি চুড়ি আর চুড়ির দোকান। মানে বৈদ্যনাথ ধামে গেলে চুড়ি না কিনে মানে ফেরাই মুশকিল, এত চুড়ি। আর মেয়ে বলে কথা, চুড়ির প্রতি তো একটু টান রয়েছেই। সেই জন্যেই চুড়ির দোকানে ঢুকে গেলাম। আর এই দেখুন, এই চুড়িটা আমরা নিয়েছি অনেক দেখার পরে, মানে পুরো চোখ ধাঁধানো, মনে হয় পুরো দোকানটাই কিনে নিই। তারপরে এই চুড়িটা আমরা নিলাম। কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। তারপরে এই যে ভিড়ের কারণ হচ্ছে মেন এই যে বিয়ে, সেই সময় সবাই বিয়েই করছে, আর ওখানে গিয়ে বিয়ের অনুষ্ঠান চলছে, অনেক রকম অনুষ্ঠানই চলে, শুধু বিয়েই নয়, সেই জন্যেই মেন ভিড়। তারপর আমরা এইসব দেখে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।